বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন। এবার রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডির একটি অফিসে গোপনে বৈঠক করেছেন দলের নেতাকর্মীরা, যেখানে নির্বাচন সামনে রেখে নতুন করে কষা হয় ষড়যন্ত্রের ছক। এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দা সূত্রে। এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। সেখানে বলা হয়, ধানমন্ডিতে অবস্থিত 64/A শহীদ বুদ্ধিজীবী সড়কে ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয়। বর্তমানে অফিসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন তার ছেলে আওয়ামী লীগের নেতা ইরফান সেলিম। গত বছরের 5 আগস্টের পর তিনি পালিয়ে গেছেন ভারতে। বর্তমানে ধানমন্ডির ওই অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন 9 জন। তাদের সবার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অর্থায়নের অন্তত হাফ ডজন করে মামলা আছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, ফার্মগেট ও শ্যামলী সহ আশেপাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব পরিকল্পনা হচ্ছে ধানমন্ডি ইরফান সেলিমের পরিচালিত মদিনা গ্রুপের অফিস থেকে। প্রতি সপ্তাহে 2-1টি মিটিংয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় ওই অফিসে বসেই। ইরফানের জুম মিটিংয়ে উপস্থিত থাকেন গ্রুপের নির্বাহী পরিচালক সহ 9 জন। শুধু তাই নয়, ইরফানের নির্দেশে হুন্ডির মাধ্যমে এ পর্যন্ত প্রায় 100 কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ধানমন্ডির মদিনা গ্রুপ অফিসে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের ঘটনা ঘটে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি সময় 244 জন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ কর্মকাণ্ডে অর্থায়ন এবং পরিকল্পনাকারীর তথ্য পাওয়া গেছে। পুলিশ সেই লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।